মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি থেকে প্রতি বছর 25টা করে আমাদের এমসিকিউ আসে। এখন কেমিস্ট্রি আমরা অনেকেই আছি ভয় পাই, এটার কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে আমাদের হাজারি স্যারের যে বইটা আছে সেটা আমাদের লাইন বাই লাইন পড়ি না। কিন্তু মেডিকেল পরীক্ষার জন্য তোমার এই বইটা লাইন বাই লাইন পড়া খুবই দরকার, কারণ তোমার লাইন থেকে কোশ্চেন তুলে দেয় বা ওটার আশেপাশে কোশ্চেনটা করে। সো তুমি এই বইটা পড়লে মোটামুটি বলা যায় তোমার 80% মানে কেমিস্ট্রি পড়া হয়ে গেল, 80 বা 85%। এটার বাকি যে পার্টটা সেটা হচ্ছে তোমার অন্য বই থেকে এক্সট্রা ইনফরমেশন পড়তে হবে। তো আমি এই ভিডিওগুলোতে যে কাজটা করব সেটা হচ্ছে তোমাদের জন্য একটা করে টপিক চুজ করব। কোনো সময় যদি দেখা যায় যে টপিকগুলো ছোট, তাহলে দুটো তিনটে টপিক একসাথে অ্যাড করলাম। যেমন আজকের টপিক হচ্ছে 1.9, 10 আর হচ্ছে 11। ওকে, সো এই তিনটা টপিক মনে করো আজকে পড়াবো, ছোট ছোট টপিক। তো আমি যেটা ফার্স্টে করাবো তোমাকে হচ্ছে আমার যে নোট করা আছে সেই নোট থেকে তোমাকে পড়াই দিব, মানে বিভিন্ন ছন্দ দিয়ে বলো বা বিভিন্ন টেকনিক দিয়ে বলো শিখাই দিলাম। তারপরে তোমার হচ্ছে দাগানো বই, আমার যে বই দাগানো আছে সেখান থেকে দেখা দিলাম। আর লাস্টে হচ্ছে তোমার প্রিভিয়াস এর কিছু কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করলাম, যাতে তোমার কনফিডেন্স গ্রো করে। তো আসো আমরা শুরু করি। আজকে আমাদের 1.9 দিয়ে শুরু করতেছি। দেখো টপিকের নাম কি? ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ ও বর্জ্য অপসারণ। ওকে, মানে তুমি যেগুলা রাসায়নিক পদার্থ ব্যবহার করলা সেটাকে তুমি কিভাবে নিরাপদে সংরক্ষণ করতে পারো, বা যে বর্জ্যগুলো তৈরি হচ্ছে সেটাকে বের করে দিচ্ছ। তো এইখান থেকে তোমার প্রথম যে পড়া সেটা কি দেখো, তোমার এই যে সোডিয়ামকে নিঃশেষ করবা কি করে। ঠিক আছে, সোডিয়াম তো একটা দাহ্য পদার্থ, তুমি কিন্তু পড়ছো একটু আগে। ঠিক আছে, আগের ভিডিওতে এটা পড়ছো যে সোডিয়াম একটা দাহ্য পদার্থ, আর এটাকে তুমি রেখে দিলে এমনি এমনি আগুন ধরে যেতে পারে, তাই না? তো এটা কি করবা তুমি? প্রথম কথা হচ্ছে সোডিয়ামকে তুমি কেরোসিন, ক কতে কেরোসিন, কেরোসিনের মধ্যে অথবা মিথানল, ঠিক আছে, সোডিয়ামকে তুমি কি করবে, মিথানল বা কেরোসিনের মধ্যে রেখে দিবা, যাতে তোমার এই সোডিয়াম ধাতুটা নিঃশ্বাস হয়ে যায়। ঠিক আছে, নিঃশেষ হয়ে যায়, এটা যেন আগুন না ধরে। সেটা তোমার প্রথম এমসিকিউ। সোডিয়ামকে তুমি কার কার মধ্যে রাখতে পারতেছো? কেরোসিন আর মিথানল। এটা বাদেও আরো দুইটা তোমার বইয়ের লাইন লেখা আছে, সেটা কি কি দেখো, সোডিয়াম ধাতু NaH, তারপরে লিথিয়াম অ্যালুমিনিয়াম H4 নষ্ট করতে হলে বিউটানল, মিথানল, ইথানল ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এটা তোমার পরের কথা, তুমি এগুলো ইউজ করতে পারো। অথবা কি আছে দেখো, তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম H4 কে বিনষ্ট করতে হলে Na2SO4 বা ম্যাগনেসিয়াম SO4 দ্রবণ ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তো তুমি এইটার সাথে দেখো চারটা জিনিসকেই তুমি ইউজ করতে পারতেছো এখানে। এটাকে ধ্বংস করতে লিথিয়াম অ্যালুমিনিয়াম H4। সো তোমার এখান থেকে মেইন পড়া হচ্ছে এইটা, এটা ভালো করে মনে রাখবা। সো এই টপিকে আর কিছু নাই। এবার 1.10 চলে যাই। দেখো এখানে তোমার কিছু ছোট ছোট অনেকগুলো এমসিকিউ আছে। পরিবেশের উপর ল্যাবরেটরিতে ব্যবহৃত দ্রব্যের প্রভাব। এখন মনে করো তোমার মাটির পিএইচ কত এটা জানতে হবে। মাটির পিএইচ হচ্ছে 7 থেকে 8, এটা মনে রাখবা। ঠিক আছে, 7 হচ্ছে নর্মাল, তারপরে 8 এইটুকু। আচ্ছা, সো এই 7 থেকে 8 এটা আমাদের জানা কেন গুরুত্বপূর্ণ? দেখো তোমার কোনো কারণে যদি মনে করো পুকুর, এই পুকুরের পানির পিএইচ যদি তোমার 3-এর চেয়ে কমে যায়, তখন সেটা কি হবে? উদ্ভিদ মারা যাবে। জলাশয়ের পানির পিএইচ 3-এর নিচে চলে গেলে উদ্ভিদ মারা যায়। ওকে, এটা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। এরপর দেখো ভারী ধাতুর আয়ন কি কি আছে, আর এনজাইমের কার্যক্ষমতা বিনষ্ট করে, এটা কি কি আছে। দেখো এখান থেকে জাস্ট একটা ট্রিকি কোশ্চেন করে। তোমার ভারী ধাতুর আয়ন কি কি আছে দেখো, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, পিবি আর H2। মানে ক্রোমিয়াম 3+, ক্যাডমিয়াম 2+, পিবি 2+, আর Hg 2+। ওকে, এই চারটা আছে তোমার ভারী ধাতুর আয়ন, তুমি এটা মুখস্থ করলা। কিন্তু কোশ্চেন তোমার কি দিবে, বলবে এনজাইমের কার্যক্ষমতা বিনষ্ট হয় কোনটি। তোমাকে চারটে অপশন দিবে, বা কোনটিতে হয় না। ঠিক আছে, অপশন দিল চারটাই, তোমাকে এই চারটে অপশন দিল। ঠিক আছে, কিন্তু এটার মধ্যে মনে রাখা সহজ উপায় হচ্ছে এখানে খালি ক্রোমিয়ামটা নাই। দেখো এখানে কিন্তু কোনো ক্রোমিয়াম নাই, কিন্তু এই দেখো ক্যাডমিয়াম আছে, পিবি আছে, Hg আছে। ঠিক আছে, সো ভারী ধাতু আর এই এনজাইম, এই দুটো কোশ্চেনের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো ওই যে এরপরে বড় একটা ছক আছে, ওইখান থেকে আমরা কিছু কিছু জিনিস আগে তোমাকে পড়ায় নিব, যাতে তোমার ওখানে যা পড়তে সুবিধা হয়। দেখো মাত্র 10% সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দিতে পারে। তো তোমার কোশ্চেন আসবে এরকম যে চোখকে অন্ধ করবে কোনটি। তোমার চোখকে অন্ধ করবে কোনটি, দেখো 10% NaOH আর KOH, এটা তোমার চোখকে অন্ধ করে দিতে পারে। ওকে, ইম্পর্টেন্ট। এরপর দেখো পরের কোশ্চেন কি, সর্দি কাশিতে নাকের পানি ঝরা বন্ধ করে কোনটি। এই যে লিকার অ্যামোনিয়া বা NH3, এটা আমরা পড়বো এখন, লিকার অ্যামোনিয়ার টপিকটা। ওকে, এরপর দেখো চোখে পানি চোখে রক্তবর্ণ ধারণ করে কোনটি। এই যে লিকার অ্যামোনিয়ার কারণে। লিকার অ্যামোনিয়া কি জিনিস আসলে? দেখো 35 থেকে 40% NH3। ঠিক আছে, আচ্ছা, এই অধ্যায়ের এই যে বড় ছকটা এখন যেটা পড়াচ্ছি, এই ছকটা অনেকের সমস্যা থাকে, তো এটা একটু ভালো করে ফোকাস দিবে। আমি তোমাকে খুব সহজে জিনিসগুলো কোশ্চেন গুলো পড়াই দিব, যে কিভাবে তুমি পড়বা ছকটাকে। তাহলে তুমি কি কি পেলা, অন্ধ করবে কে, এই যে এটা অন্ধ করে দিবে। তারপরে তোমার পানি ঝরা বন্ধ করবে কে, এটা বন্ধ করবে। চোখে রক্তবর্ণ ধারণ করবে কে, লিকার অ্যামোনিয়া। তো এখানে তিনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে পড়াই দিলাম, মনে থাকবে জানো।
ঠিক আছে। এবার দেখো তোমার ডায়রিয়া কে কে করবে, তুমি মনে রাখবা যেখানেই পটাশিয়াম যুক্ত যৌগ সেখানে ডায়রিয়া, শুধুমাত্র কেআই বাদ দিয়ে। হ্যাঁ, কেআই কিন্তু নাই এখানে। দেখো KMnO4, K2CR7, K4FeCN6, মানে বড় বড় যে যৌগগুলা পটাশিয়াম দিয়ে, সেগুলা তোমার কি করবে, ডায়রিয়া করে দেবে। ওকে। আচ্ছা, তাহলে তোমার কেআই এটা কি করবে? ঠিক আছে, কেআই এটা কি করবে, এটা তোমার রক্ত শূন্যতা করবে। এখন তোমার পরের কোশ্চেন হচ্ছে, কিডনি সম্পূর্ণরূপে নষ্ট করবে কে? এই যে KMnO4, তুমি এখানে এই KMnO4 পাইছিলা, এটা তোমার ডায়রিয়া করতেছে, আবার এটা তোমার থাকলে কি হবে, কিডনি সম্পূর্ণরূপে নষ্ট করে দিতে পারে। বুঝতে পারছো? তিনটা কোশ্চেন। তোমাকে বলবে রক্ত শূন্যতা কে করে, কিডনি সম্পূর্ণরূপে নষ্ট করে কে। এরপরে দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে কে। দেখো কেন্দ্রীয় ক, আবার কতে ক্লোরোফর্ম, কেন্দ্রীয়তে ক, আবার কতে ক্লোরোফর্ম, তাই না? ক্লোরোফর্ম তোমাকে যদি ইউজ করা হয় তখন কি করবে, তোমার কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র আছে সেটার মারাত্মক ক্ষতি করবে। তো এটা আমি আবার রিপিট করি, দেখো ডায়রিয়া তোমার পটাশিয়াম দিয়ে বড় বড় যৌগ, রক্ত শূন্যতা পটাশিয়াম দিয়ে ছোট যৌগ, কিডনি তোমার KMnO4। ওকে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক ক, শেষ। তারপরে কি ছিল দেখো, রক্তবর্ণ ধারণ করবে লিকার অ্যামোনিয়া। তারপরে হচ্ছে সর্দি কাশিতে নাকের পানি ঝরা NH3। তারপরে চোখকে অন্ধ করে দিবে কে, এই 10% NaOH আর KOH। সো এই কয়েকটা খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে। আরেকটা আর দুটো আছে এখানে, দেখো ফরমালিনের সংকেত আসে, সেটা হচ্ছে কি HCHO, এটা কিসের সংকেত বলো তো? এটা হচ্ছে মিথানেলের 40% জলীয় দ্রবণ। ওকে। আর প্রোপানন কি কি করে, মাথা ব্যথা করতে পারে, বমি বমি ভাব করতে পারে, অবসাদ গ্রস্ততা আনতে পারে। ওকে, এই তিনটা কথা। এবার দেখো 1.11, এখানে কি বলছে, রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহার, এর গুরুত্ব এখানে জাস্ট দাগানো বই থেকে পড়ায় দেবো, কিচ্ছু নাই। তো তোমার এই টপিকে যে মেইন পড়াটা সেটা হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো। ওকে, এই যে এইটুকুই তোমার এই চ্যাপ্টারের মেইন পড়া, মানে সরি এই টপিকের মেইন পড়া, এই ভিডিওর মেইন পড়া, এই তিনটা লাইন, আর এখান থেকে এই 3-4টা কথা, ঠিক আছে, 3-4-5টা কথা। এবার দেখো 1.9-এ চলে যায়। এই দেখো সোডিয়াম টুকরোকে কেরোসিন যুক্ত পাত্রে রাখতে হবে, নতুবা মিথানলের সাথে বিক্রিয়া ঘটিয়ে নিঃশেষ করতে হবে। তো দুইটা কথা দেখো, কতে কেরোসিন, মতে মিথানল। ওকে, শুধু এইটুকু মনে রাখলেই হবে এখান থেকে। এরপরে এখানে তেমন কিছু নাই, এই যে এই দুটো লাইন তোমাকে পড়াইছি। ঠিক আছে, যে এই যে বিউটানল, মিথানল, ইথানল এগুলো ইউজ করতে পারো। আচ্ছা, তারপরে এগুলো তোমার কোশ্চেন এখানে নাই। দেখো 1.10, তোমার লিকার অ্যামিনের সংকেতটা আসে অনেক সময় যে 35 থেকে 40% NH3। আচ্ছা, এই যে পিএইচ কত পড়ছো, 3-এর নিচে গেলে জলদূষিত মারা যাবে। ভারী ধাতুর আয়ন, এই যেগুলো, এই 4টা ভারী ধাতুর আয়ন। ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে নাই তেমন, এই যে, আচ্ছা গেল। এখানে দেখো এই যে এনজাইমের কার্যক্ষমতা বিনষ্ট করে কে, দেখো এখানে কিন্তু তোমার ক্রোমিয়াম নাই। ঠিক আছে, ক্রোমিয়াম এখানে নাই, এটা মনে রাখবা। এরপরে এই যে তোমার বড় ছকটা, এইটাই তোমাকে এতক্ষণ ধরে পড়ালাম। এই বড় ছক থেকে তোমার আসলে কি কোশ্চেন আসে, এইটা তোমাকে এতক্ষণ ধরে পড়াইছি। সো তোমাকে জাস্ট এইটুকু ফোকাস করো, দেখবা তোমার সবগুলো এমসিকিউ হয়ে গেছে। দেখো NaOH আর KOH কি বলছি, 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দিতে পারে। 4 নাম্বারটা পড়বা, গেল। 5 নাম্বার লিকার অ্যামোনিয়ার কাজ কি দেখো, তোমার চোখ জ্বালা পোড়া ও মুহূর্তের মধ্যে চোখে রক্তবর্ণ ধারণ করে। রক্তবর্ণ ধারণ করে কে, লিকার অ্যামোনিয়া। তোমার সর্দি কাশিতে নাকের পানি ছাড়া বন্ধ করে কে, যে NH3 বা লিকার অ্যামোনিয়া। সুতরাং 5 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট এখান থেকে গুরুত্বপূর্ণ পড়া হয়ে গেল। 6 খালি রিডিং পড়বা। আচ্ছা, 7 থেকে তোমার কি পড়তে হবে, দেখো ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে কোথায়, KMnO4। এখন শুধু এক জায়গায় আছে না, দেখো এই দেখো এখানে ডায়রিয়া, আমি অন্য কালি নি, দেখো এই যে তোমার এইখানে ডায়রিয়া আছে, এইখানে ডায়রিয়া আছে, এইখানে ডায়রিয়া আছে, তাই না? তাহলে দেখো এই যে বড় বড় যে জায়গাগুলো তোমাকে পড়াইছি সব জায়গায় তোমার ডায়রিয়া হতে পারে না। এটা বাদ দাও, কিডনি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এই দেখো কিডনি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে কোথায়, এই যে KMnO4 এর এখানে। তো তোমার এখান থেকে এমসিকিউ আশা করি হয়ে গেল, তাই না? এটা বাদে তোমার এটা পড়বা কি, পানির ডিও এর পরিমাপ মারাত্মকভাবে হ্রাস করে। এই ডিও কি জিনিস, এটা তুমি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যখন পড়াবো তখন তোমাকে এটা শিখাই দিব। আপাতত মনে রাখো যে ডিওকে হ্রাস করে দেয়। আচ্ছা, ডায়রিয়া হয়ে গেল। এরপরে তো বলো তো, রক্ত শূন্যতা পড়াইছি তোমাকে, রক্ত শূন্যতা কোথায় হয়, রক্ত শূন্যতা মানে ছোট যৌগটা KI, এই পারলা। আচ্ছা, এরপরে দেখো ক্লোরোফর্ম তোমায় কি বলছি, কতে ক্লোরোফর্ম, কতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, হয়ে গেল। এরপর দেখো ফরমালিন, এই যে HCHO এর 40% জলীয় দ্রবণ। ওকে, ফরমালিনের ব্যাপারটা বলবো। ফরমালিন পচনরোধক ও ক্ষুদ্র প্রাণীকোষ ধ্বংস করে, পরিবেশের ক্ষতি করে। প্রোপানন কি করে দেখো, এই যে মাথা ব্যথা, বমি বমি ভাব, অবসাদগ্রস্ততা হতে পারে। এটাও তোমার ডিওকে হ্রাস করে দিবে। লাস্ট তোমার এটা পড়তে পারো সাবান বা ডিটারজেন্ট, যে এটা দেহের ত্বকের ক্ষতি করে। সুতরাং এই ছকটা আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো এখান থেকে তোমার আসলে কি পড়তে হবে। হ্যাঁ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এটা স্কিপ করে যায়, তো এটা ভালো করে পড়বা।
ওকে, 1.11 তেমন কিছুই নাই, দেখো আমি জাস্ট একটা টিক মেরে রাখছি 7 নম্বর পয়েন্টে, তাও অতটা ইম্পর্টেন্ট না। শেষ পড়া এখান থেকে যে এটা পড়বো হয়তো লিকার অ্যামোনিয়ার সংকেত দিয়ে কিছু একটা বলছে, সোডিয়াম ধাতুর কথা লিখবা যেটা তাপ উৎপত্তি বিক্রিয়া করে এখানে মনে করো এগুলো উৎপন্ন করলো। আচ্ছা, এখানে তেমন কিছু পড়ারই নাই, এগুলো খালি দেখবা। আচ্ছা, এবার আসো মেডিকেল 18-19 সালে এই টপিক থেকে একটা কোশ্চেন আসছে, কিন্তু সেই কোশ্চেনটাও আসছে কোন স্যারের বই থেকে? কবির স্যারের বই থেকে কোশ্চেনটা আসছে। ওকে, তো আমরা একটু কবির স্যারের বই থেকে জিনিসটাকে একটু পড়ি। এই যে হ্যালোজেন যুক্ত যৌগ, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যালোজেন যুক্ত যৌগ কোনগুলো দেখো? ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোমিথেন, ক্লোরোইথেন ল্যাবরেটরি ড্রেনে বা উন্মুক্ত স্থানে এমনকি এমনি পরিত্যাগ করলে তা থেকে নির্গমন বাষ্প নিঃশ্বাসের সাথে শরীরে ঢুকে লিভারকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার পরিমাণ হলো জন্ডিস বা লিভার সিরোসিস মতো প্রাণঘাতী হচ্ছে রোগ। সুতরাং তোমাকে যখনই বলবে হ্যালোজেন, ঠিক আছে, হ্যালোজেন, সুতরাং দেখো এটা কিন্তু তোমার কবির স্যারের বই থেকে লাইন থেকে কোশ্চেন আসছে। সো তোমাকে বইটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, সো তোমার হ্যালোজেন তোমার কি করতেছে? তোমার লিভার রিলেটেড যত রোগ আছে, ঠিক আছে, লিভার সিরোসিস বা লিভার থেকে তো তোমার জন্ডিসটা হচ্ছে, সো এটার অ্যান্সার কি হবে? লিভার সিরোসিস করতে পারে কোনটি? তোমার দেখো এই যে হ্যালোজেন যুক্ত যৌগ, ঠিক আছে। সুতরাং এটা তোমার কবির স্যারের বই থেকে আসছে, সুতরাং এই টপিকটাও তোমার কবির স্যারের বই থেকে পড়াটা ইম্পর্টেন্ট হয়ে গেল, ঠিক আছে। এখানে তোমাকে দেখাই দিচ্ছি, এখান থেকে পড়বা। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখো পরে কোশ্চেন যায়, কিডনি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে, এটা কিন্তু পারবা, বলো তো কোনটা? এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, তাহলে কোনটা হবে? কে এম এন ও ফোর, পড়ালাম। এরপরে দেখো নিচের কোনটি পেটে গেলে ডায়রিয়া হতে পারে? দেখো ডায়রিয়া কোনটা কোনটা হতে পারে তোমাকে বলছি, কে পটাশিয়াম দিয়ে বড় বড় যৌগ, এখানে পটাশিয়ামই নাই, পটাশিয়াম নাই, পটাশিয়াম নাই, এই যে পটাশিয়াম আছে, হয়ে গেল। সুতরাং থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। আমি চেষ্টা করব এরকম প্রত্যেকটা অধ্যায়ের ছোট ছোট টপিক এর ভিডিও বানানো, যেন হচ্ছে তোমার এই জিনিসগুলো সহজ হয়ে যায়। কারণ কেমিস্ট্রি আমি দেখছি যে ম্যাক্সিমাম ভয় পায় বা বইটা পড়া হয় না আসলে, ম্যাক্সিমাম আমি নিজেও দেখছি। ইন্টারমিডিয়েট যখন ফার্স্ট ইয়ারে ছিলাম এই মেইন বইটা পড়া হচ্ছিল না। সো এটা পড়াটা খুব গুরুত্বপূর্ণ মেডিকেলের জন্য, হ্যাঁ? তো ভালো করে পড়বা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।